আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। তো আমি একটা বিষয়ে কথা বলব, সেটা হচ্ছে ২০২৫ সালে নতুন বছরে পুঁজিবাজার কেমন যেতে পারে? একটু বিস্তারিত আলোচনা করব, কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর জানুয়ারি থেকে কোর্সের আয়োজন আছে, যারা আগ্রহী ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। তো প্রথমে যদি একটু রাজনৈতিক বিষয় আসে, সেটা হচ্ছে যেটা বাংলাদেশ প্রতিদিনে গতকালকে আসছিল, গতকালকে বা পরশু ২০১৮ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ তাদের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ইন্ডিয়া এবং ভারতকে তারা কিছু শেয়ার সেল করার চিন্তাভাবনা করছে এবং তারা করেছেও সেটা, কিন্তু কাজ হয় নাই। তো ভারত ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশে তারা 15 টাকা করে দিতে চেয়েছিল, আর চীন দিতে চেয়েছিল 22 টাকা করে। স্বাভাবিকভাবে চীনের প্রাইসটা বেশি বেশি ছিল। তো তখনকার ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা ইন্ডিয়াকে দিতে চায় নাই, যেহেতু বিগত সরকার আওয়ামী সরকার তারা চেয়েছিল যে ইন্ডিয়াকে দেওয়ার জন্য, কিন্তু ডিএসসি এখানে বাধা দিয়েছিল। তারা চীনকে দিয়েছে। চীন কিন্তু এখনও কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনার বাংলাদেশের, কিন্তু তারা এখনও কার্যক্রম করতে পারতেছে না। এটা হচ্ছে মূল বিষয়। এই বিষয় নিয়ে আমি আগেও আমার ভিডিওতে বলছিলাম, অন্তত মাসখানেক আগে। যদিও এখানে এখন গত পরশু বিশাল একটা নিউজ করছে বাংলাদেশ প্রতিদিন, সেই কারণে এই বিষয়টা এখন আবার খুব বেশি জোরালোভাবে মানে কথা হচ্ছে আর কি। তো এটা যদি করতে পারে তাহলে 25 সালে মার্কেট অনন্য একটা উচ্চতায় চলে যাবে। এটা শুধু আমি না, এটা কিন্তু ওই যে সাবেক যিনি সভাপতি মার্চেন্ট ব্যাংকের অ্যাসোসিয়েশনের মোহাম্মদ হাফিজ, উনি এছাড়াও উনি কিন্তু একটা ব্রোকারেজ হাউসের সাথে জড়িত। তো উনি উদাহরণস্বরূপ বলছে যে পাকিস্তানের ইন্ডেক্স এখন 1 লক্ষ, তাদের কোনো অর্থনৈতিক কোনো বিষয় আমাদের থেকে ভালো না, অর্থনীতির কোনো সাইডে আমাদের থেকে ভালো না। তো পাকিস্তানের ইন্ডেক্স যদি 1000 যেতে পারে, ওখানে কিন্তু চীনের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আছে পাকিস্তানে। তো সেটাকে আমরা কেন কাজে লাগাচ্ছি না? আমি মনে করি এই বিষয়টা বর্তমান সরকার বা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ডিএসসি, এখানে ডিএসসির ভূমিকাটা খুবই বেশি। আর তাদের কথা হচ্ছে যে ডিএসসি থেকে অনেকগুলো ক্ষমতা কমিশন নিয়ে গেছে, যার কারণে ডিএসসি কোনো কাজই করতে পারে নাই। তো সব কিছু মিলাই যদি এই বিষয়টা হয়, ন্যূনতম করা যায় যে 25% তো শেয়ার, 25%-এর দরকার নাই। যদি 10 থেকে 15% করে, তাহলেও ইন্ডেক্স অনেক উপরে চলে যাবে, বাংলাদেশের ইন্ডেক্স। তো সব কিছু মিলে এই বিষয়টা যদি করতে পারে তাহলে এটা পজিটিভ দিক। এখন আরও কয়েকটা বিষয় আছে এর সাথে জড়িত, সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। তারা গত কয়েকদিনে এটার সাথে আজকের ঘটনাগুলোর সাথে রাজনীতির একটা যোগসূত্র আছে। যেমন প্রথম যে বিষয়টা, সেটার সাথে কিন্তু রাজনীতি আছে, কারণ আওয়ামী লীগ ছিল তখন ক্ষমতা, ইন্ডিয়াকে কেন স্ট্র্যাটেজিক পার্টনার করা হয় নাই, সেটার একটা ইম্প্যাক্ট মার্কেটে পড়ছে। এটার ইম্প্যাক্টটা কীভাবে পড়ছে, 2013 সাল থেকে কিন্তু এটা তো হয়তো অনেক বিনিয়োগকারী জানে না, কিন্তু কোম্পানিগুলো তো জানতো, যার কারণে ভালো ভালো কোম্পানিগুলো মার্কেটে আর আসে নাই। 2013 সালে যেসব কোম্পানিগুলো আসছে বেশিরভাগই কিন্তু খুব বেশি স্ট্রং না, একেবারে দুর্বল দুর্বল কোম্পানি আইপিও নিয়ে আসছে জাস্ট টাকা কামানোর জন্য। কমিশন বাণিজ্য, কমিশন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাণিজ্য করছে। বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসগুলো কমিশন আইপিওর যে বরাদ্দটা সেটা বেশি পেয়েছে, তারা এটা দিয়ে চলছে। কিন্তু মূল মার্কেটের দিকে কেউ খেয়াল দেয় নাই, লক্ষ্য করে নাই, যার কারণে মার্কেটের পরিণতিটা আজকে সাফার করতেছে। তো সব কিছু মিলাই এই বিষয়টা করা উচিত, করলে 25 সালে আশা করি মার্কেট অনেক ভালো পজিশনে যাবে। এখন কমিশন বর্তমান যিনি রাশেদ মাকসুদের কমিশন, ওনাদেরও কিছু দায়িত্ব আছে। ওনাদের দায়িত্বটা হচ্ছে, ওনারা আসার পর কিন্তু 721 কোটি টাকার মতো জরিমানা করছে। হ্যাঁ, করতে পারেন, অন্যায় করছে, জরিমানা হতেই পারে, কিন্তু আপনারা কি বিকল্প কাউকে কি মার্কেটে নিয়ে আসছেন যে যারা মার্কেটকে টেনে তুলবে? আপনারা তো আতঙ্কিত, ভয় ধরাই দিয়েছেন। এখন কিছু কিছু ব্রোকারেজ হাউসের তদন্ত হ্যাঁ করাই যায়, সমস্ত কিছু করা যায়, কিন্তু আমার কথা হচ্ছে যদি মার্কেট থেকে যদি একটা শ্রেণী, যারা মূলত ব্যক্তি শ্রেণী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তারা যদি ভয় পেয়ে যায়, তাহলে মার্কেট চলবে কীভাবে? আপনি তো তাদেরকে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে নিয়ে যাচ্ছেন। তো ভয় পেলে তারা তো তাদের বক্তব্য হচ্ছে যে আমরা মার্কেটকে কিছুই করতে পারতেছি না, করলে বিশাল একটা জরিমানা আসতেছে, প্লাস তদন্ত শুরু হয়ে যাচ্ছে রাশেদ মাকসুদের কমিশন। এখন তদন্ত যদি এভাবে চলতেই থাকে, তাহলে আমরা কীভাবে মার্কেটে প্লে করব? যার কারণে আপনারা যে লেনদেনটা দেখতেছেন এখন, এই যে সর্বশেষ 282 কোটি টাকার লেনদেন হলো, আসলে এই লেনদেনটা 282 কোটি টাকাও হয় নাই। 50 কোটি টাকার রিয়েল ট্রানজ্যাকশন হচ্ছে কিনা সন্দেহ। সেটার কারণ হচ্ছে, এখানে যারা বড় বিনিয়োগকারী বলতে কিন্তু আপনারা যে বারবার শুনতেছেন বিনিয়োগকারীর আস্থা নাই। এই আস্থা আমার আপনার জন্য বলা হচ্ছে না। এটা হচ্ছে
মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস এবং ব্যক্তি শ্রেণীর বড় বড় বিনিয়োগকারী যাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, তারাই মূলত আস্থা পাচ্ছে না মার্কেটে, কারণ অন্যদেরকে জরিমানা করতেছে। এখন অন্যদের জরিমানা করতেছে বলতে আবুল খায়ের, হিরো টিরো সহ যারা আছে তাদের জরিমানা করতেছে, করুক, সেটা সমস্যা নাই। কিন্তু কমিশনকে যার কারণে গত 3-4 দিন আগে ডিবিএর সাথে আসলে অর্থ উপদেষ্টার বৈঠকটা হলো। তো এখান থেকে যদি কোনো ফলপ্রসূ আলোচনা না হয়, তাহলে মার্কেট কিন্তু যতই আইসিবির চেয়ারম্যান বলুক আবু আহমেদ যে জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারি থেকে মার্কেট ভালো হবে, হবে না। এইখানে উনি একা 3,000 কোটি টাকা দিয়ে এই মার্কেটে কিছু করতে পারবে না। হ্যাঁ, একটা রোল প্লে হয়তো হবে, কিছুটা হয়তো ভালো হবে, কিন্তু সব কিছু মিলেই ভালো হবে না। কারণ একটা শ্রেণীর মানে যারা মূলত মার্কেট মেকার, তাদেরকে যদি আপনি ভয় ধরায় দেন, তারা আসলে তাহলে তো সমস্যা। এখন হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে মার্কেট মেকারদের বক্তব্য হচ্ছে যে আমরা তো একটা শেয়ারকে নিয়ে আমরা দাম বাড়াবো, না বাড়ালেই তো ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রফিট পাবে, আমরাও পাবো। এটা মার্কেটের সিস্টেমে এটা, সেটা ঠিক আছে। কিন্তু বিগত দিনে এত বেশি মানে কারসাজি হয়েছে কয়েকটা শেয়ার নিয়ে, যার কারণে কমিশনও খুব, এই যে রাজনৈতিক সিদ্ধান্ত বলতেছিলাম, যদি শিবলি কমিশন থাকতো তাহলে কি এই জরিমানাগুলো হয়তো 721 কিছুই হতো না। আবার দেখেন আগামী দিনে যদি কেউ ক্ষমতায় আসে, যদি অন্য দল মানে রাজনৈতিকভাবে অন্য কোনো দল ক্ষমতা আসে, তাদের লোকগুলো আবার এই মার্কেটে প্লে করবে না, তখনও দেখবেন খুব বেশি জরিমানা হচ্ছে না। এখন মানে মধ্যস্থতা, মানে এমন একটা সরকার এখন ক্ষমতা আছে যারা কোনো ভোটের মাধ্যমে আসে নাই, তারা একটা সমস্যার কারণে 5 তারিখের অভ্যুত্থানের কারণে তারা আসছে। তো তাদের আসলে খুব বেশি দায়বদ্ধতা, তারা এটা বলছেও নাকি, আমাদের তো দায়বদ্ধতা না, আমরা আমাদের লেনদেন কোথায় যাবে না যাবে, কার কী হবে আমরা এটা দেখব না, আমরা আমাদের 0 টলারেন্স থাকবো অন্যায়ের বিরুদ্ধে। এটা ভালো, কিন্তু কথা হচ্ছে যে এখন বাকিরা যে ভয় পেয়ে যাচ্ছে, এটার থেকে তো বের হয়ে করে নিয়ে আসতে হবে। যদি এটা এই ভয়টা কাটাতে না পারে কমিশন, যদি শুধু জরিমানার উপরে থাকে, তদন্তর উপরে থাকে, যে কিছু কোম্পানির উপর লুব্রেফ সহ বা অন্যান্য সহ 12-13টা কোম্পানির উপরে তদন্ত শুরু করছে নতুন করে, গতকালকে নিউজে দেখলাম, আমি সন্ধ্যায় বেশি একটা ভিডিও দেবো, দেখে নেবেন। তো এইভাবে যদি হয় তাহলে কিন্তু আগামী দিনের মার্কেট ভালো হবে না। আগামী দিনের মার্কেট তাহলে 25 সালে কীভাবে ভালো হবে? প্রথম যেটা বললাম, চীনকে নিয়ে আসতে হবে, আর দ্বিতীয় হচ্ছে কমিশন মার্কেট মেকার তৈরি করতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে অর্থ উপদেষ্টা সহ যারা আছে, যে মানে যাতে তারা কারসাজি করতে না পারে সে ব্যাপারে অবশ্যই তারা দেখবে, কিন্তু মার্কেট মেকার থাকতে হবে। এটা বিগত দিনে থাকুক আর বর্তমানে থাকুক বা অন্য কেউ থাকুক, অন্য কোনো দলের থাকুক, যাই থাকুক, মার্কেটে টাকা আসতে হবে। শুধু আইসিবির মাধ্যমে মার্কেটকে সামনে টেনে নেওয়া যাবে না, এটা সম্ভব হবে না। কারণ পরিস্থিতি এমন হবে যে আইসিবি শেয়ার কিনবে, অন্যরা শেয়ার মানে অন্য আরেকটা গ্রুপ শেয়ার সেল দিবে, তাহলে তো হবে না। তো সব কিছু মিলেই কমিশনকে এই দায়িত্বগুলো নিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে লেনদেন। এখন যে লেনদেনটা কমে গেছে, এই লেনদেনটা বাড়তে হবে। ঘুরে ফিরে কথা একটাই, লেনদেনটা কমে যাওয়ার অর্থই হচ্ছে যে এখানে আসলে কেউ এখন তো মানে বিষয়টা হচ্ছে দুইটা, একটা হচ্ছে কেউ শেয়ার সেলও দিচ্ছে না ভয় লসে, আর কেউ শেয়ার খুব বেশি কিনতেছে না ভয়ে। বড় বিনিয়োগকারীরা ভয়ে যে মার্কেটকে টেনে তুলতে গেলেই কমিশনের একটা মানে বাধা না দিলেও একটা মানে ভয় আতঙ্ক তাদের ভিতরে কাজ করে। তো এই বিষয়টা যদি 25 সালের শুরুতে যদি দূর করা যায়, তাহলে মার্কেট ভালো থাকবে। আপনারা যদি মনে করেন যে মার্কেটের টাকা নাই, এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা, মার্কেটে হাজার হাজার কোটি টাকা আছে, সাইডলাইনে হাজার হাজার কোটি টাকা আছে। শুধু কমিশন যদি একটু মানে ছাড় দেয় যে ঠিক আছে মার্কেটে আসেন, অসুবিধা নেই, আমরা আছি। হ্যাঁ, আর অর্থ উপদেষ্টা সহ যারা যে মিটিংটা হলো ডিবিএর সাথে, এটা খুবই ইম্পর্টেন্ট মিটিং। এই সমস্যাটা সমাধান হলে 25 সালের মার্কেট ভালো হবে। তো আমি যারা আমার ভিডিও শোনেন, আপনাদেরকে এটুকু বলতে পারি, 24 সালে যে মার্কেট আপনারা দেখেছেন, একটানা ফ্লোর তোলার পরে মার্কেট পড়ে গেছে, এখান পর্যন্ত চলে আসছে, এটা 25 সালে হবে না। 25 সালে আপনারা একটা আপ মার্কেট দেখবেন, এটুকু আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। সেটা কতটুকু আপে যাবে সেটা সময় বলবে, কিন্তু আপনারা 24 সালে যেভাবে মার্কেট দেখছেন, মার্কেট আগামী বছর এভাবে থাকবে না। এই সুদের হার বেড়ে গেছে, অর্থনৈতিক অবস্থা খারাপ, এটা সেটা, সুদের হার কমে গেলে মার্কেট আবার বাড়বে, এগুলো হচ্ছে কথার কথা। হ্যাঁ, এগুলা কথার কথা, এগুলা অনেকগুলো ভিডিও দিয়েছি। 2010 সালে যখন ইন্ডেক্স 8,000-এ গেছে তখন সুদের হার ছিল 13-14%। হ্যাঁ, আবার 2017 থেকে 18, 19 থেকে 20-এ যখন মার্কেট পড়ছে একটা না,
তখন সুদের হার ছিল 5 থেকে 7%। সুদের হারের সাথে মার্কেটের এখানে কোনো বিষয় না, মূল বিষয় হচ্ছে এই মুহূর্তে বিনিয়োগকারীদের আস্থা, কমিশনের অতিরিক্ত নজরদারি, পুলিশি মনোভাব আর বড় বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাংক ব্রোকার হয়ে যারা আছে তাদের অতিরিক্ত ভয় আতঙ্ক মার্কেটকে আজকে এইখানে নিয়ে আসছে। যদি এই অবস্থা চলতে থাকে আগামী দিনেও তাহলে মার্কেট খুব বেশি ভালো হবে না। এটাই মূল বিষয় এখানে, মানে অন্য কোনো কিছু নেই, মানে অন্য একদম সাদা চোখে পরিষ্কার চোখে এটাই বলা যায়, অন্য কোনো কিছুই নেই আর মার্কেটে। বাকি যেগুলো শুনতেছেন এগুলো হচ্ছে জাস্ট টকশোতে লোক নিয়ে আসে, সুদের হারটার যেগুলো আছে অর্থনীতি এই বিষয়গুলো নিয়ে কথা বলে, যেগুলো হচ্ছে টকশোতে আনলে তো কিছু কথা বলতে হবে, বলার জন্য বলা। মূল বিষয় হচ্ছে বড় বিনিয়োগকারীরা ভয় পাচ্ছে কারণ কমিশন পুলিশি ভূমিকা পালন করতেছে, বারবার তদন্ত এবং জরিমানার মধ্যে নিয়ে আসতেছে। এটা হচ্ছে মূল বিষয়। তো সুতরাং আপনারা সবাই একটু ধৈর্য ধরবেন, 25 সালে আপনারা ইনশাল্লাহ একটা ভালো মার্কেট পাবেন। আশা করি অন্তত 24 সালের মতো হবে না, ভালো একটা মার্কেট পাবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।